বাপরে বাপ কি তাপ গো, দেখো দেখো সূর্যিমা পুরো একদম আমাদের মাথার উপরে। ওরে বাপরে বাপ, চলো চলো কলোনির ভেতরে ঢুকি। এখন আমরা পাখিদের খাওয়ার পর দেবো, চলো ভেতরে ঢুকি। যা গরম পড়েছে এই দিনের বেলা আমরা পাখিদেরকে এখন সফট ফুড দিচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছ আমার হাতে একটা ভিজিয়ে রেখেছিলাম আমি, এটা কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন ভালো করে ধোবো, ধুয়ে তারপরে এদেরকে ভালো করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো। আমার ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভেতরে চলে এসেছি, আর দেখো সবাই বসে আছে কখন খাবার দেবো, আর এরা সব ঝাঁপিয়ে পড়ে খাওয়া দাওয়া শুরু করবে। এই যে চলে এসেছি, এখন সবাইকে খাবার দিয়ে দেবো। তার আগে বাটিগুলো একবার চেক করে নেবো, কার বাটিতে কতটা কি খাবার রয়েছে সবগুলো চেক করে নেবো। এই দেখো দেখতে পাচ্ছ সব খাবার শেষ করে দিয়েছে এরা। তো এখন এগুলো সব এখন একটা করে বার করে নেবো সবার খাঁচা থেকে, যেখানে যেখানে যাদের খাবার দিয়েছিলাম এই সব বার করে নিলাম। এবার বাইরে নিয়ে গিয়ে সব পরিষ্কার করে এর মধ্যে সব ফুড দিয়ে দেবো অল্প অল্প করে সবার মধ্যেই। এখন ফেলে দেবো, ফেলে ফ্রেশ খাবার দেবো। এই যে গাইস আমি এখন পরিষ্কার করে নিয়ে সব চলে এসেছি, এখন সব ঢেলে দেবো এখানে ফ্রেশ খাবারগুলো, সফট ফুডগুলো যা যা ছিল আমাদের ভেজানো। এখানে গম আর সোয়াবিন দানা রয়েছে, নেক্সট দিন থেকে আমি আরো অনেক কিছু ভিজাবো গম আর সোয়াবিন দানা ছাড়া, তো সেগুলো দেবো। আর এখন আমি পায়রার জন্য গম দিয়ে দিচ্ছি পায়রাকে, এখানে পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম। দেখো পায়রায় খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর গাইস যারা খাঁচার মধ্যে রয়েছে পাখিগুলো তাদেরকেও আমরা দিয়ে দেবো সফট ফুড। এই যে দিয়েও দিলাম সফট ফুডটা। আর এদের জলটা আমি চেঞ্জ করতে হবে, জলগুলো সব চেঞ্জ করে দেবো। গাইস এখন জলটা চেঞ্জ করে নিয়ে আসছি। এই যে বন্ধুরা এখন জলটা নিয়ে চলে এসেছি আমি, এখন সবার কাছে অল্প অল্প করে যেখানে যেখানে জল দেওয়ার সেখানে সেখানে জলটা দিয়ে দেবো। রেখেও দিলাম জলটা, আর খাঁচার পাখিগুলোর মধ্যে জলটা ঢুকিয়ে দিলাম। আর আমার হাতে এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এটা অন্য খাঁচার পাখিগুলোর জন্য খাবার দেওয়ার জায়গা। এখান থেকে অল্প খাবার নিয়ে আমি ওই খাঁচার পাখিগুলোর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এই যে এতটা খাবার আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমাদের ককটেল পাখির খাবার না সম্পূর্ণটাই আছে, তো ওদেরকে আর কিছু চেঞ্জ করলাম না, যেমন ছিল তেমনই রইলো। আর এখানে খরগোশের খাবার এসে গেছে, এই যে খরগোশের খাবার আমি কিছু দিয়ে দেবো। বরবটি এনেছি, গাজর এনেছি, রুটি এনেছি, থোর এনেছি, এখন অল্প অল্প করে সবাইকে দিয়ে দেবো। এই যে বাচ্চা খরগোশটাকে দিয়ে দিলাম, গাজর খেতে খুব ভালোবাসে। আর এই যে মা বাবাটাকে রুটি আর যা সবজি ছিল সব এদেরকে দিয়ে দিলাম। দেখো এখানে পায়রার বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, সব কালডোমা হয়েছে এগুলো, কালডোমা পায়রা। তোমরা যারা জানো তারা তো অবশ্যই দেখেছো শুনেছো কালডোমা নামটা। এই যে বাচ্চাগুলো সেইগুলো, এগুলো বড়গুলো, এগুলো বড়গুলো, ওই যে দেখো বাচ্চাগুলোকে দেখো গাইস, কালডোমা হয়েছে, হেভি হেভি লাগছে, কালারগুলো সলিড এসছে। তো বন্ধুরা আজকে বিকালবেলা ভাবছিলাম এই বাইরেটা আমরা সব খরগোশগুলোকে বার করবো, বার করে এদের একটু ঘোরাফেরা করাবো। তো বিকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন খাবারের কৌটোটা যেখানে ছিল সেখানে ঢুকিয়ে দিই, আবার দেখা হচ্ছে বিকালবেলা তোমাদের সাথে। গাইস এখন বিকালবেলা হয়ে গেছে, রোদ্দুরটা পড়ে গেছে, এখন চলে এসেছি আমরা আমাদের লাভবার্ড পাখির কলোনিতে। তোমাদের যেমন বললাম বিকালবেলা এসে আমরা তো বাচ্চা খরগোশটাকে বার করবো, বাচ্চা খরগোশটা একটু দৌড়াদৌড়ি করবে, শরীরটা ভালো থাকবে। আসো ভেতরে ঢুকি, এখন পাখির আগে খাবার দাবারগুলো দেখে নিই, খাবার দাবারগুলো খেলো না খেলো, সকালে যেগুলো দিয়ে গেছিলাম তো ওগুলো এখন চেক করে নেবো, নতুন খাবার দেবো, এখন ড্রাই ফ্রুট দেবো। তো চলো ভেতরে ঢুকি, ঢুকে তোমাদের দেখা। তো গাইস সকালে যে ফ্রুটগুলো দিয়ে গেছিলাম ওগুলো খেয়ে নিয়েছে পাখিগুলো। দেখো বন্ধুরা সব খোসা পড়ে আছে, সব চেঞ্জ করে দেবো এখন। এই যে গাইস এসে গেছি মিক্স সিড নিয়ে, এখন এদেরকে দেবো। আর এদেরকে আলাদা একটা জায়গায় ওখানে দিয়ে দেবো খাঁচার পাখিগুলোর জন্য। খাঁচার পাখিগুলোকে মিক্স সিডটা অল্প করে দেবো, বেশি করে দিলে না এরা খুব নষ্ট করছে, তাই এখানে অল্প অল্প করে সবাইকে দেবো। এখানে এরা রয়েছে, এদেরকেও দেবো, এরা খেয়ে নিয়েছে। এদেরকে এখান থেকে অল্প একটু তুলে দিয়ে দেবো। হ্যাঁ দুটো করে পাখি রয়েছে, তাই বেশি দিচ্ছি না, অল্প সামান্য কমানো দিচ্ছি, নাহলে প্রচুর নষ্ট করে এরা। দিয়ে দিলাম খাঁচায় ঢুকিয়ে দেবো। তো গাইস এখন খাঁচার পাখিগুলোকে সব খাবার দেওয়া হয়ে গেল, কলোনির সব পাখিগুলোর জন্য এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম বড় হাইটের মধ্যে। আর বন্ধুরা তোমাদের যেমন সকালবেলা বললাম বিকেলবেলা খরগোশটাকে বার করবো, বাচ্চা খরগোশটাকে, একটু শরীরটা ওর ভালো থাকবে, দৌড়াদৌড়ি করলে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ওকে একটু বার করবো বাইরে, তো ওকে আজ এতদিন বার করিনি কারণ ওর পায়ের মধ্যে একটু লেগেছিল, তো এখন একটু রিকভারি হয়েছে, তো সেই জিনিসটা দেখার জন্য আমি বাইরে বার করবো যে কতটা কি রিকভারি হয়েছে। তো চলো এখন ওকে বাইরে বার করি আগে। আর এইদিকে দেখো পাখিগুলোকে খাবার দেওয়ার সাথে সাথে কি সুন্দর দেখো কি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে গাইস চলো এখন বাইরে যাই খরগোশটাকে নিয়ে, বাচ্চা খরগোশটাকে নিয়ে। দেখো কি সুন্দর তার বসে রয়েছে আমার কোলে। এই যে এখন ছেড়ে দিলাম বাইরেটা এনে, এই দেখো ও তো প্রথমবার বেরোলো, বুঝতে পারছে না। যাই এখন দেখি কি করে, ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, দেখো কি সুন্দর। এই দেখো আসো 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 আসো, আমি ওকে ডাকছিলাম দেখো না, আমাদের তার শুনে আবার চুপ করে বসে রয়েছে, আবার এদিকে ঘোরাঘুরি করছে। দেখো 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 কিরকম লাফালাফি করছে, দেখো তার মানে অনেকটাই রিকভারি হয়ে গেছে পায়ের। একটু এই যে ডান পায়ে দেখতে পাচ্ছ, ডান পাটা, এই ডান পাটাতেই লেগেছিল অনেকটা, একটু আদর করে দিলাম। এই ডান পাটা একটুখানি কেটে গেছিলো, ওখানে আমরা মলম ফলম দিয়ে আমরা ঠিক করে দিয়েছিলাম। তো 2-3 দিন এরকমভাবে ছিল, এক সাইডে বসেছিল, কোনো নড়াচড়া করছিল না সেরকম। তারপর আস্তে আস্তে খাওয়া দাওয়া দিয়ে রিকভারি করালাম, তো এই জন্য আজকে এতদিন পরে বার করেছি।
এই দেখো আমি একটু খরগোশটাকে গাজর খাওয়াচ্ছি, গাজরটা অল্প অল্প করে খাচ্ছিল খাঁচার ভিতরে, বাইরে বেরিয়েছে তো এখন বাইরে বেরিয়ে আনন্দ পেয়েছে, এখন খাওয়া দাওয়া ভুলে গেছে, এখন খালি দৌড়াদৌড়ি লাফালাফি করছে, খালি চারিদিক দেখছে। ওই দেখো দেখো কি সুন্দর দৌড়াচ্ছে দেখো, ওটা খাঁচার দিকে চলে যাচ্ছে, ও তো বাসার দিকে যাচ্ছে, ও মনে হয় বাসার দিকটা খুব ভালো চিনতে পেরেছে কি জানি। যাই হোক আজকে মোটামুটি অনেকটাই থাকলো, পায়ের মধ্যে ব্যথাটা রয়েছে না এখন, ওই জন্য মানে ঠিকঠাক দৌড়াদৌড়ি করতে পারছে না। ওর মাকে বাবাকে সবাইকে কালকে আবার বার করবো, তখন ওকেও বার করবো, তখন দেখবো কিরকমভাবে দৌড়াদৌড়ি করে, রিকভারিটা কতটা হচ্ছে তখন বোঝা যাবে। একা একা এখন হয়তো ভয় পাচ্ছে। তো বন্ধুরা এখন আমি ওকে ওর খাঁচার মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছি ওর মা বাবার পাশে, ওর মা বাবা দেখেও শান্তি পেলো ওকে। মা বাবাকে দেখো গাইস, কালকে তোদের সবাইকে বার করবো এক এক করে, 3 জন মিলে ঘুরবি ছাদে, কি সুন্দর লাগছে দেখো গাইস। তো গাইস বিকালবেলা এটার জন্যই এসেছিলাম, এদের খাওয়া দাওয়ার দেখে নেবো একবার, দেখা হয়ে গেল। আর এই বাচ্চা খরগোশটাকে বার করলাম, আজকে প্রথমবার বার করলাম একে, পায়ে ব্যথার জন্য বার করে নিয়ে কদিন, আবার কালকে এদের সবাইকে বার করবো, পায়রাগুলোকেও ভাবছি বার করবো কালকে, এইখানে সবাইকে খাওয়া দাওয়া দেবো বিকালবেলাটা। কালকের ভিডিওটা আরো অন্য সুন্দর হতে চলেছে, অন্যরকম হতে চলেছে, তো অবশ্যই কালকে ভিডিওটা দেখবে, আরো অনেক এনজয় হবে। টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে আবার কালকে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে, আবার নতুন ভাবে নতুন একটা ভিডিওর মধ্যে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা। আমাদের 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে এই সুন্দর একটা পরিবার আমাদের তৈরি হতো না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, টাটা বাই বাই।